জামাত আসলে দেশের অবস্থা যে কি হবে। বিজনেস ফল করতে পারি, আবার বাইরের কান্ট্রিগুলো আমাদের বিজনেস নাও দিতে পারে। তুরস্কের মতো হইতে পারে। বিএনপির যুগ দেখছে, আওয়ামী লীগের যুগ দেখছে, জামাতের যুগটা কেউ দেখে না। বাংলাদেশের মানুষের যে ধর্মীয় জ্ঞান সেটা অবশ্যই কম। জামাত আসলে সবাইকে ওইভাবেই ইসলামিক তরিকায় ভাবে চলতে হবে, ওইভাবেই কাজ করতে হবে। সো এখানে তাদের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব চলে আসছে। আমার কাছে যেটা মনে হয়, জামাত তো এত বছরে কখনো সরকার গঠন করতে পারে নাই, জোট সরকার গঠন করেছে, এবার প্রধান সরকার কখনো হতে পারে নাই। সো যদি এবার জামাত ক্ষমতায় আসে, গ্রহণ করে, তো দেশের পরিস্থিতি অবশ্যই আমরা আওয়ামী লীগের আমলে যা দেখছি বা বিএনপির আমলে যা দেখছি, তার মতো বিএনপির আমলে দেখছি বলতে যা শুনছি বা বুঝছি তা ওই রকম হবে না, নিশ্চয়ই ভিন্ন কিছু হবে। আর জামাতের ক্ষমতায় আসার সম্ভাবনা যদিও কম, বাট যদি আসে তাহলে ধার্মিক যে চেঞ্জটা হবে, মানুষ যেটা বলতেছে ধর্মীয় যে বিষয়টা, জামাত তো মেনলি কোনো ধর্মীয় দল না, কারণ ইসলামিক দৃষ্টিতে তারা সব গুণাগুণ মানে ফিল আপ করে না ধর্মীয়। সো যে একদম ধর্মীয় হয়ে যাবে দেশটা, এরকম না, এটা ভুল ধারণা। বাট হবে টুকটাক ধর্মীয় চেঞ্জেস হবে তুরস্কের মতো। হ্যাঁ, তুরস্কের মতো হইতে পারে। তুরস্ক যেমন মডার্ন এবং ইসলামিক কান্ট্রি বলে, ইসলামিক কান্ট্রি বাট পুরা ওদের মডার্নাইজড। তারপরে যেমন ইরানিয়ান যে ছিল গভর্নমেন্ট, মানে বর্তমানে যেটা আছে এটার আগে যেরকম ছিল ওই রকম হইতে পারে। আর যেহেতু বাংলাদেশ কোনো আরব একটা কান্ট্রি না, আর তো বাংলাদেশের মানুষের যে ধর্মীয় জ্ঞান সেটা অবশ্যই কম, স্বাভাবিক। বাংলাদেশের মানুষের ধর্মীয় জ্ঞান এতটা আরবদের মতো না। বাট জামাত আসলে দেশের অবস্থা যে কি হবে এটা খুবই। এই জিনিসটা কেউ আগে দেখে না। বিএনপির যুগ দেখছে, আওয়ামী লীগের যুগ দেখছে, জামাতের যুগটা কেউ দেখে না। এই জন্য এটা নিয়ে একটু ভয় আছে যে জামাত যদি কোনোভাবে আসন পায় বা কোনোভাবে চলে আসে, সেই ক্ষেত্রে যে আমাদের মডার্নাইজ কান্ট্রি অলরেডি, কিন্তু আমরা বলতে গেলে আপনি যদি গুলশান বনানী এরিয়াতে চলে যান, দেখবেন যে অলরেডি মডার্ন, সবাই মডার্ন ভাবে চলাফেরা করে। তো এটা নিয়ে তাদের একটা রং কনসেপ্ট আছে যে জামাত আসলে সবাইকে ওইভাবেই ইসলামিক তরিকায় ভাবে চলতে হবে, ওইভাবেই কাজ করতে হবে। সো এখানে তাদের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব চলে আসছে। এটা নিয়ে তারা কনফিউজড। আমি মনে করি এটা নিয়ে কনফিউজ থাকার কথা না, কিন্তু আমি যত বক্তব্য একটু একটু দেখছি, যাদের একটু শর্ট ক্লিপ তো আসে, তো তারা এটা নিয়ে কোনোভাবে বলে নাই যে আমরা আসলে বা কোনো প্রেশার ক্রিয়েট করবে, কোনো কিছু করবে। তবে চলে আসে এরকম এটা যে জামাত আসলে আমরা বিজনেস ফল করার চিন্তা ভাবনা থাকে, বিজনেস ফল করতে পারি, আবার বাইরের কান্ট্রিগুলো আমাদের বিজনেস নাও দিতে পারে। এরকম একটা কনসেপ্ট আমাদের মধ্যে আছে। এই জন্য ব্যাপারটা শুরু থেকে বলতেছি, এই জিনিসটা একটু কনফিউজিং ব্যাপারটা।